মার্কিন যুক্তরাষ্ট্রের এমন ক্ষমতা আছে যার মাধ্যমে তারা কয়েক সেকেন্ডের মধ্যেই রাশিয়াকে মানচিত্র থেকে মুছে ফেলতে পারে। মস্কোর বিশাল সামরিক শক্তি ও পারমাণবিক অস্ত্র ভান্ডার থাকা সত্ত্বেও তাহলে নিশ্চয় কথাটা অসম্ভব বলে মনে হবে। বাস্তবে বিষয়টি কেবল ক্ষমতার নয়, বরং এমন কিছু অস্ত্র ব্যবহার যেগুলো তৈরি করা হয়েছে একটাই উদ্দেশ্য, শত্রু যেন প্রথম আঘাতের পর আর কখনো জবাব দেওয়ার সুযোগ না পায়। আমরা এখানে কাল্পনিক গল্পের কথা বলছি না, কথা হচ্ছে বাস্তব অস্ত্র নিয়ে, যেগুলো অনেকগুলো ইতিমধ্যে মোতায়েন, সক্রিয় এবং কেবল একটি আদেশের অপেক্ষায়। এই অস্ত্রগুলোকে অনেক বিশ্লেষক শেষ সতর্কবার্তা বলে মনে করেন, কারণ এগুলোর একটিমাত্র ব্যবহারের অর্থই হতে পারে পুরো যুদ্ধের সমাপ্তি। এই তালিকার শীর্ষে রয়েছে B-2 বোমারু বিমান। এটি সাধারণ কোনো বিমান নয়, এটি যেন একটি অদৃশ্য ছায়া, পারমাণবিক অস্ত্রে সজ্জিত। রাডারে যখন এর অস্তিত্ব ধরা পড়ে তখন আঘাত ইতিমধ্যে হয়ে গেছে। নর্থরপ তৈরি এই বিমান 11,000 কিলোমিটারেরও বেশি দূরত্ব জ্বালানি ছাড়াই উঠতে পারে, সমুদ্র পার হয়ে নিচু উচ্চতায় প্রবেশ করতে পারে এবং অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিয়ে আঘাত হানতে পারে। এই রাডার সিগনেচার এতটাই ছোট যে একে প্রায় অদৃশ্য বলা যায়। এটি 23 টন পর্যন্ত অস্ত্র বহন করতে পারে, যার মধ্যে রয়েছে B-813 থার্মোনিউক্লিয়ার বোমা, যার প্রতিটি হিরোশিমার চেয়েও বহুগুণ শক্তিশালী। শত্রু পুরো একটি শহর ধ্বংস করে আবার ফিরে আসতে পারে এই অস্ত্র, অথচ শত্রু বুঝতেই পারে না কিভাবে আঘাত এলো। এরপর রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র ঘন্টায় 12,000 কিলোমিটারও বেশি গতিতে ছুটতে পারে এবং উড়ন্ত অবস্থার দিক পরিবর্তন করতে পারে। ম্যাক 9 এর বেশি গতির এই অস্ত্র কয়েক মিনিটের মধ্যে একটি মহাদেশ অতিক্রম করতে পারে। প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো নয়, এটি শুধু রাডার, প্রতিরক্ষা ব্যবস্থা এবং S-4000 সিস্টেমকেও বিভ্রান্ত করে এড়িয়ে চলে। এর লক্ষ্য একটাই, শত্রু কিছু বোঝার আগেই ক্ষেপণাস্ত্র চাইল বা কমান্ডার সেটাই ধ্বংস করা। এটি যে কোনো সম্ভাব্য প্রথম আঘাতের চেয়েও ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি। তৃতীয় অবস্থানে রয়েছে মার্কিন নৌবাহিনীর রেলগান। এটি কোনো বারুদ বা বিস্ফোরণ ব্যবহার করা হয় না, বিশুদ্ধ বৈদ্যুতিক শক্তি দিয়ে ধাতব ছোড়া হয়, যার গতি ম্যাক 6 এর বেশি। এই প্রজেক্টাইল কেবল গতিশক্তির জোরেই সংকৃত। স্টিল ও শক্তিশালী বর্ম ভেদ করে লক্ষ্যবস্তু গুছিয়ে দেয়। 200 কিলোমিটারেরও বেশি দূরের ধ্বংস করার ক্ষমতা নিয়ে এটি ভবিষ্যতের যুদ্ধকে নতুনভাবে সঞ্চারিত করে। চতুর্থ নম্বরে রয়েছে AC-113 স্পেক্টার। এটিকে বলা হয় মৃত্যুর ফেরেশতা। একটি পরিবহন বিমানকে রূপান্তরিত করে এটিকে আকাশের ভ্রাম্যমাণ কামান বানানো হয়েছে। এতে রয়েছে 105 মিলি হাউইজার 40 মিলি কামান, মিনিটে হাজার হাজার গুলি ছোড়ার ক্ষমতা সম্পন্ন রোটারি গান। এটি লক্ষ্যবস্তুর উপর ঘন্টার পর ঘন্টা চক্কর দিয়ে অবিরাম আগুন বর্ষণ করতে পারে। ইরাক, আফগানিস্তান, সিরিয়ার ওই বিমান শত্রুদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছিল। পঞ্চম অস্ত্রটি একেবারেই ভিন্ন, X-37B মহাকাশযান। এটি একটি রোবোটিক স্পেসক্রাফট যা বছরের পর বছর বিভিন্ন নিম্ন কক্ষপথে অবস্থান করতে পারে। এর প্রকৃত কাজ কি তা পুরোপুরি প্রকাশ করা হয়নি, তবে রাশিয়া ও চীনের অভিযোগ অনুযায়ী এটি স্যাটেলাইট ধ্বংস, কক্ষপথ থেকে আঘাতের পরীক্ষা এবং ভবিষ্যতের মহাকাশ ভিত্তিক অস্ত্র ব্যবস্থার অংশ। নীরবে অদৃশ্যভাবে এটি আকাশের অনেক উপরে থেকে নজরদারি করে এবং আঘাতের প্রস্তুতি নিতে পারে। ষষ্ঠ অবস্থানে রয়েছে রকেট সিস্টেম। দেখতে একটি সাধারণ সামরিক ট্যাঙ্কের মতো হলেও একটি আধুনিক যুদ্ধক্ষেত্র। সবচেয়ে ভয়ঙ্কর স্থলভিত্তিক অস্ত্রগুলোর একটি। 300 কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্য নির্ভুলভাবে আঘাত করতে পারে এবং মাত্র 2 মিনিটের মধ্যেই অবস্থান বদলে ফেলতে পারে। ইউক্রেন যুদ্ধে এই অস্ত্র রাশিয়ার গলবরুদ ডিপো লজিস্টিক ঘাঁটি ধ্বংসে বড় ভূমিকা রেখেছে। সবচেয়ে রয়েছে AC-113 যে গোস্ট রাউডার, একটি উড়ন্ত দুর্গ। এটি নিচু উচ্চতায় উড়ে লক্ষ্যবস্তুর উপর সরাসরি কামান ও ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানে। আধুনিক সেন্সর, থার্মাল ভিশন ও লেজার গাইডার মাধ্যমে এটি দিনরাত নির্ভুল আক্রমণ করতে পারে। অসম যুদ্ধ এটি প্রায় অজেয় বলে ধরা হয়। এই 7টি অস্ত্র একসাথে দেখায় আধুনিক যুদ্ধ কতটা ভয়াবহ রূপ নিতে পারে। এগুলো কেবল শক্তির প্রদর্শন নয়, বরং এমন প্রযুক্তি যা শত্রুকে প্রতিক্রিয়া জানানোর সুযোগ না দিয়েই ধ্বংস করার জন্য তৈরি। প্রশ্ন একটাই, বাস্তব যুদ্ধে এমন প্রথম আঘাত কি কোনো দেশে আদৌ টিকে থাকতে পারে?